everyone, this is Abrar. Welcome back to Sciencepedia. আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রবলেম সলভ করছিলাম। আজকে আমরা এটা আরেকটা টপিক ডিসকাস করব, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা আসলে সেপারেশন ভেরিয়েবলের একটা অংশ। তো এটা আমরা একটা 2-3টা মেথডে প্রবলেম সলভ করব, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এবং অনেকগুলা এক্সামে আসছে। এরকম 3টা প্রবলেম সলভ করব। তো ফার্স্টে আমরা শুরু করি। হোমোজিনিয়াস মানে কি? হোমোজিনিয়াস মানে হচ্ছে যে সমমাত্রিক। সমমাত্রিক সমমাত্রিক মানে কি? সমমাত্রিক মানে হচ্ছে মাত্রাটা সমান থাকবে। যেমন মনে করো আমরা এটা হচ্ছে যে 9-10 এর পড়া, যে সাপোজ মনে করো XY প্লাস YZ প্লাস ZX। তো এখানে প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে, এটার মাত্রা 1, তাহলে মাত্রা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, এটাও ডিগ্রি 2, এটাও ডিগ্রি 2। যদি প্রত্যেকটা পদের মাত্রা সেম থাকে, মানে ডিগ্রি সেম থাকে, তখন সেটাকে সমমাত্রিক বলে। তাহলে আমরা এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি কনভার্ট করতে যাই, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা যদি সেম থাকে, তখন সেটাকে আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। তাহলে ফরম্যাটটা হচ্ছে কিরকম? ইফ mxy dx প্লাস nxy dy ইকুয়াল টু যদি 0 এই আকারের কোনো অন্তরক সমীকরণ থাকে, এবং mx এবং ny এর মাত্রা যদি mxy এবং nxy এর মাত্রা যদি সেম থাকে, তখন এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো যে সমমাত্রিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। সমমাত্রিক ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে এক্স্যাক্টলি হচ্ছে যে এটা সলভ করব। তো সলভ করার জন্য একটা মেথড আছে। মেথডটা হচ্ছে যে আমরা মেথডটা একটু ডিসকাস করি তারপর। তো এই ফরম্যাটের সমীকরণকে আমরা সাধারণত কিভাবে নিয়ে আসতে পারি, বা এখানে যদি মাইনাস থাকে বা মাইনাস থেকে আমরা অ্যাভয়েড করলাম, তো এটাকে আমরা এভাবে নিয়ে আসতে পারি। dy dx ইকুয়াল টু nxy ডিভাইডেড বাই mxy। এটাকে আরেকটা নতুন ফাংশন দিয়ে শুরু করব, fy বাই x, মানে nxy ডিভাইডেড বাই mxy। আমরা একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হইতো। তো এই জিনিসটাকে আমরা আরেকটা ফাংশন দিয়ে ডিফাইন করব, যে nxy কে ডিভাইডেড করলে mxy দ্বারা ডিভাইডেড করলে fx fy বাই x একটা সমীকরণ পেলাম। এটা হচ্ছে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করব। y বাই x কে আমরা কি লিখে ফেললাম, মনে করো f অফ v লিখে ফেললাম। তাহলে y বাই x কে কি দ্বারা রিপ্লেস করলাম? y বাই x কে আমি রিপ্লেস করলাম v দ্বারা। দ্যাট মিনস y ইকুয়াল টু vx। ঠিক আছে? আমি জাস্ট ডেফিনেশনটা একটু দেখি, এরপর আমরা প্রবলেম সলভ করব। উভয় পক্ষে যদি আমরা এখানে কি করলাম, ভেরিয়েবলটাকে চেঞ্জ করে ফেললাম। y বাই x কে চেঞ্জ করে কি দিলাম? v দিলাম। তাহলে এখানে আমার ইয়াও চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্সিয়াল ইয়ার ফর্মটাও চেঞ্জ হয়ে যাবে। উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, এখানে uv মেথড করি, তাহলে v রাখলাম, x কে করলে 1, x রাখলাম, v কে করলে dv dx। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশনটা দাঁড়ালো যে v প্লাস x dv dx ইকুয়াল টু f অফ v। ওকে, এরপরে আমরা এখন সেপারেশন ভেরিয়েবল করব। সেপারেশন ভেরিয়েবল করলে x dv dx f অফ v মাইনাস v। তারপর v কে আমরা v এর মধ্যে নিয়ে আসলাম, dv বাই fv মাইনাস v ইকুয়াল টু x dx বাই x। এটাই হচ্ছে যে আমার সেপারেশন ভেরিয়েবল হয়ে গেলে এখন সহজে আমরা v এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আবার ডান সাইডে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে তাহলে আমরা সলিউশনটা পাই যাব। এরপরে v ইকুয়াল টু যেটা আছে সেটা বসাই দিব। এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার একটা মেথড। তো সোজা বাংলা হচ্ছে যে আমরা সোজা বাংলা কি বলবো? সোজা বাংলা বলবো যে হোমোজিনিয়াস ইকুয়েশন পাইলে ও y বাই x কে v ধরি, তো আমরা এটাকে শর্টকাটে বলে দিব, হোমোজিনিয়াস ইকুয়েশন পাইলে আমরা v ইকুয়াল টু y ইকুয়াল টু vx এই জিনিসটা বসাই দিব। তো এটা ইন্ডিভিজুয়াল করতে আসলে সমস্যা নাই, কিন্তু এক্সামের মধ্যে বলবে যে শুধু সমাধান করো, ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করো। তো তখন তোমাকে আসলে বুঝতে হবে যে আমি কি এক্সাক্ট ইকুয়েশন হবে, নাকি হোমোজিনিয়াস হবে, নাকি সেপারেশন ভেরিয়েবল করবে। ওই টাইমটা আসলে মনে রাখাটা খুবই টাফ। তো আমরা এটা তখনই অ্যাপ্লাই করব যখন দেখা যাবে যে কি আমরা ইমপ্লিসিট ইকুয়েশন হয়ে যায়, যে সহজে ভেরিয়েবলকে আলাদা করা যায় না, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে আলাদা করা যাচ্ছে না, এক্স ওয়াই সেপারেশন করা যাচ্ছে না, তখনই আমরা ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরে তারপর সেপারেশন করব। তো এটা প্রবলেম যখন অনেকগুলো প্রবলেম একসাথে থাকবে এক্সামে, তোমরা কোশ্চেন দেখলে ব্যাপারটা বুঝতে পারবা, যে কোশ্চেন দেখলে দেখবা যে কি বলবে যে সমাধান করো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি কোন মেথডে সমাধান করবা, দেখবা যে সবগুলা কোশ্চেন দেখতে একই রকম মনে হবে। তো সেই জায়গায় হচ্ছে যে কখন কি করবা সেই জিনিসটা মাথায় রাখতে হবে।
তো আমরা একটা প্রবলেমই সলভ করে ফেলি, সরাসরি জিনিসটা বোঝা যাবে। বোর্ডে আসছে এরকম একটা প্রবলেম করি। এটা বইয়ের অনেক সময় মেথডগুলা একটু এলোমেলো থাকে, আমরা আমাদের মতো করব, করে লাস্টে আনসার কিভাবে হয় সেটা মিলাই দিব। একটা প্রবলেম হচ্ছে সলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy ইকুয়াল টু 0। আচ্ছা, তো এটা এনটিআরসি কততে আসছে? এনটিআরসি খুব ইম্পর্টেন্ট। এনটিআরসি 2012-তে আসছে, 2012 অ্যান্ড 2017-ও আসছে। তো এই মেথডের প্রবলেম তাহলে আসতেই পারে, বোঝা যাচ্ছে। তো আমরা মেথডটা শিখে রাখতে হবে। এখন এটাকে যদি আমি সেপারেশন করতে যাই এক্স ওয়াই সাপেক্ষে, দেখবো যে সেপারেশন করা যাচ্ছে না। মানে আমি যদি আমাদের আগের ফরম্যাটগুলো কি ছিল, ডিএক্স এর নিচে এক্স নিয়ে আসা, ডিওয়াই এর নিচে ওয়াই নিয়ে আসা, ওয়াই এর ফরম্যাট ওয়াই এর একটা ফাংশন নিয়ে আসা, এক্স এক্স এর একটা ফাংশন নিয়ে আসা, কিন্তু দেখা যাবে যে এখানে তুমি সেপারেশনটা কি করা যাচ্ছে না, করা যাচ্ছে না। তাহলে তুমি হোমোজিনিয়াস দেখবা, কখন হোমোজিনিয়াস দেখবা? হোমোজিনিয়াস দেখবা, সমমাত্রিক দেখবা যখনই ভেরিয়েবল সেপারেশন করা যাবে না। কখন সেপারেশন করা যাবে? যখন জিনিসটা হচ্ছে যে একটা এক্সপ্লিসিট ইকুয়েশন হবে। তো আমরা আরেকটু করি। ওকে, ক্লিয়ার করলাম। তো এখানে যদি আমরা ফার্স্ট টার্মটা দেখি, দেখো ফার্স্ট টার্মে হচ্ছে যে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ধরলা যে তুমি মনে করো এম এক্স ওয়াই, আর 2xy এটা হচ্ছে এন এক্স ওয়াই। তো এটার ডিগ্রি হচ্ছে কত? এটার ডিগ্রি হচ্ছে যে 2, আর এটার ডিগ্রি হচ্ছে কত? 2। তার মানে এম এক্স ওয়াই এবং এন এক্স ওয়াই দুইটার ডিগ্রি হচ্ছে 2। এটা একটা সেকেন্ড ডিগ্রি, এটা একটা সেকেন্ড ডিগ্রি। তো দুইটা ডিগ্রি যখন সেম হবে, এম এক্স ওয়াই এবং এন এক্স ওয়াই এর ডিগ্রি যখন সেম হবে, তখন সেটাকে আমরা সমমাত্রিক বলবো। আর সমমাত্রিক বললে আমরা সরাসরি y equal to কি ধরে ফেলবো? y by x equal to v, অর্থাৎ y equal to vx ধরে ফেলবো। তো here given, আমরা আগে প্রথম ওই ফরম্যাটে নিয়ে যাই। here solution, here x square plus y square dx minus 2xy dy equal to 0। ঠিক আছে? তারপর আমরা এটাকে এই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম। জাস্ট এটা নরমাল ক্যালকুলেশন। তাহলে 2xy নিচে আসলো, আর উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এতটুকু বুঝে আসছে। তো এইখানে আমরা ধরে ফেলি, লেট পাশে দিয়ে লিখলে হবে, না লিখলেও হয়। লেট ওয়াই ইকুয়াল টু বিএক্স, তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। এটা তো বোঝার কথা, ইউবি মেথড করছে। ভি কে রেখে একবার, ভি কে রেখে, ভি কে রেখে এক্স কে করলাম, এক্স কে করলে 1 আসবে, এক্স কে রেখে আবার ডিভি ডিএক্স করলাম। তার মানে আমরা যখন ভেরিয়েবল ওয়াইটাকে চেঞ্জ করব ভিএক্স দিয়ে, তার মানে আমাদের ওয়াই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে তাহলে আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে ভি, এটার পরিবর্তে ভ্যালুটা বসাই দিব। এই ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমরা এই ভ্যালুটা বসাই দিব। তাহলে আমার থাকতেছে কি? ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, আর এখানে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। ওয়াই এর পরিবর্তে ভি এক্স বসালে ভি স্কোয়ার এক্স স্কোয়ার, 2x আছে, তাহলে 2v এক্স স্কোয়ার। আশা করি এই জিনিসটা বুঝে আসছে। এরপরে আমরা এখানে যে কাজটা করতে পারি, উভয়পক্ষে উপর থেকে, এটা আছে আরেকটা লাইন করি আমরা, এক্স ডিভি ডিএক্স, এখানে এক্স স্কোয়ার কমন নিলে, উপরে এক্স স্কোয়ার কমন নিলাম, এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কমন নিলাম, নিচে একটা এক্স স্কোয়ার আছে, কাটাকাটি গেল, বা থাকলো আমার কি? থাকলো যে 1 প্লাস ভি স্কোয়ার, নিচে আছে 2b। এরপরে আমরা ভি গুলোকে একপাশে নিয়ে যাই, এই ভিটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই। তো রাইট সাইডে নিয়ে গেলে তাহলে আর কি থাকতেছে? এক্স ডিভি ডিএক্স 1 প্লাস ভি স্কোয়ার 2v মাইনাস ভি। এরপর হচ্ছে অ্যালজাব্রিক কাজ, এক্স ডিভি ডিএক্স আমরা সরল করি, সরল করার জন্য লসাগু করলাম। আমরা অনেক সময় বলি এটাকে লসাগু করা, এই জিনিসটাকে লসাগু বলে না, এই জিনিসটাকে বলে সরল করা। সরল করার জন্য আমরা লসাগু করি, হরের লসাগু করি। 2b 1 প্লাস ভি স্কোয়ার, আমিও মাঝে মাঝে ভুল বলে ফেলি, তারপরে শুদ্ধ জিনিসটা জানা দরকার আর কি। এরপরে আমাদের কাজ শেষ, এখন আমরা সেপারেশন ভেরিয়েবল করব। তাহলে এটাকে, এটা পুরোটাকে আনি, ভি এর নিচে লিখবো, আর এক্স ডিএক্স কে এই পাশে লিখবো, ঠিক আছে। তো এটা পুরোটা এই পাশে, এই পুরো জিনিসটা ভি এর নিচে লিখলে উল্টে যাবে। আর হচ্ছে যে আমার
এক্স ডিএক্স, এক্স বাই ডিএক্স, এটাকে আমরা ডান পাশে লিখলে ডিএক্স বাই এক্স হয়ে যাবে। তো আমরা একবারে ঘুরাই লিখি, তাহলে থাকলো কত, টু ভি মাইনাস, আচ্ছা পরের লাইনে আমরা মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস টু ভি স্কোয়ার, আচ্ছা ওয়ান প্লাস ভি স্কোয়ার, তো ওয়ান প্লাস ভি স্কোয়ার থেকে গেলে তাহলে শুধু ভি স্কোয়ার থাকতেছে আমার, এটা লেখার দরকার নাই, ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভি, আর এখানে থাকলো ডিএক্স বাই এক্স। তো একটা মাইনাস দিয়ে গুণ করে একই পাশে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। এটা মাইনাস দ্বারা গুণ করলে তাহলে কি হয়ে গেল, মাইনাস টু ভি, আবার চাইলে রেখেও দিতে পারতাম ওয়ান মাইনাস ভি স্কোয়ার, ওটাও কোনো সমস্যা হতো না। মাইনাস দিয়ে ভি স্কোয়ার মাইনাস ওয়ান, আমি মাঝে মাঝে বইয়ের জন্য ফলো করি যাতে পরে বুঝতে কোনো ঝামেলা না হয়, এক্স, ঠিক আছে। তো এটা মাইনাস আছে, এই সাইনটা হচ্ছে মাইনাস, তো একই পাশে নিয়ে আসি, একই পাশে নিয়ে আসলে কি হলো, ভি টু ভি ডিভি ভি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়াল টু জিরো। কাজ শেষ, আমাদের সেপারেশন ভেরিয়েবল হয়ে গেছে, ভি এর সাথে ভি গেছে, চলক ভি এর সাথে ভি এর রাশি এবং চলক এক্স এর সাথে এক্স এর রাশি, জাস্ট এই জায়গাটা দেখলে হবে। এই ডিভি আছে, তাহলে ডিভি এর সাথে আমার ভি এর রাশি আছে, এখানে এক্স আছে, এক্স এর সাথে ডিএক্স আছে, ডিএক্স সাথে এক্স এর রাশি আছে, এটাই হচ্ছে সেপারেশন ভেরিয়েবল, ঠিক আছে। এবার আমরা উভয়পক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং বোথ সাইড, উভয়পক্ষে ইন্টিগ্রেশন করলে টু ভি ডিভি ভি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। এই ফর্মুলাটা আমাদের জানার কথা, যদি হরকে ডিফারেন্সিয়েশন করার পরে লব পাওয়া যায়, হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তাহলে সরাসরি আমরা লন অফ হর লিখতে পারি, অথবা চাইলে এখানে আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, যেহেতু অনার্সের এতটুকু পর্যন্ত আসছে, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ক্যালকুলাস যেহেতু পড়ছে এটা অবশ্যই জানা হয়ে গেছে, তারপর আমরা শর্টকাটে করতে পারি, আর না হলে এটা সমান জেড ধরিও তুমি করতে পারো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা, তাহলে আমি জেড মেথডে করে দিব। তো আমরা এটাকে এক্সপ্লেন করি, এটাকে যদি এক্সপ্লেন করতে যাই, এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি ডি অফ ভি স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ভি স্কোয়ারকে করলে টু ভি আর ওয়ানকে করলে তো জিরো, ভি স্কোয়ার মাইনাস ওয়ান এই মেথডেও করতে পারি, এটা এখনও রেখে দিলাম, এক্স ইকুয়াল টু জিরো, কাজ শেষ। এরপরে তার মানে এটা মানে হচ্ছে কি এল এন ভি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ln x, তো আমরা যেহেতু ln দিয়ে আছে এই জন্য আমরা কি করলাম, ভেরিয়েবলটাকে ln c ধরলাম, ln টার্ম পাইলে ln দিয়ে করবো, অন্য কিছু যদি ধরলে সমস্যা নাই, lnটাকে সহজে তাড়ানো যায়, পরে c কে তুমি c1 দ্বারা রিপ্লেস করে দিলে কাজ শেষ, c তে একটা কনস্ট্যান্ট, এটা যে কোনো কিছু দিয়ে ln না লিখলেও হবে, এটা সমস্যা না, ই টু দি পাওয়ার c আসবে, তো সেটাকে আবার তুমি c1 দিয়ে ডিক্লেয়ার করে দিলে সেটাও হবে। তো বইতে জাস্ট জিনিসটা সুন্দর একটা ফিগারে আসার জন্য এই কাজটা করা হয়। তো আমরা ln কমন নিলাম, তাহলে কি থাকলো, ভি স্কোয়ার মাইনাস ওয়ান, কমন নেওয়া না, মানে জাস্ট গুণের ফর্মুলাটা লিখলাম, কমন নেওয়াটা ভুল কথা, ln সি, এরপরে উভয়পক্ষে ই প্রয়োগ করে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু হচ্ছে সি, কাজ শেষ। এবার আমরা ভি এর ভ্যালুটা বসাই দিব, তাহলে ভি ইকুয়াল টু ছিল ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স ইকুয়াল টু সি, এরপরে চাইলে এক্স দ্বারা গুণ করে দিতে পারি, অথবা আমরা লসাগু সরল করার জন্য লসাগু করে ফেলতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু সি। তারপর আমি এখানে কি কি করতে পারি, এক্স এক্স কেটে দিতে পারি, একটা এক্স আছে, এক্স যে সি এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল সি এক্স, দ্যাট মিনস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। তো এটা আবার মাইনাস দিয়ে কমন না নিলে অনেক সময় এরকম আসতে পারে, আমি তো আর প্রতিটা ইন্ডিভিজুয়াল অঙ্কের জন্য প্রবলেম মনে রাখা সম্ভব না, যেমন আমি এখানে যে একটা মাইনাস দিয়ে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসছি, তো তোমার হচ্ছে যে এক্সামে হঠাৎ করতে গেলে তোমার যদি ইন্ডিভিজুয়াল রুল মনে না থাকে, তখন দেখা যাবে যে কি তোমার এখানে চলে আসছে আনসারটা এরকম চলে আসছে, আমি সেটাও একটু বলে দিচ্ছি। দেখা যাবে যে আনসারটা আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। তো তখন তুমি কি করবা, তখন তুমি এরকম রাখলেও হবে, তখন আবার মাইনাস দিয়ে গুণ করে যদি এরকম এই ফরম্যাটে আনসার আসে, তখন তুমি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি এক্স ওয়ান, পরে পরের লাইনে তুমি এটাকে মাইনাস সি কে সি ওয়ান দ্বারা ডিক্লেয়ার করে দিলে, কাজ শেষ। এইভাবে করলো আনসার, ওকে কোনো সমস্যা নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট আরেকটা প্রবলেম সলভ করব, খুবই ইজি মেথড।
বইতে যেগুলো আসছে এগুলো একটু ফলো করা, যেগুলো বোর্ডে আসছে ওই জিনিসগুলো ফলো করার ট্রাই করতেছি। এরপরে মেথড হচ্ছে সলভ। তাহলে আমরা এই মেথডটা কখন এপ্লাই করব? এই মেথডটা এপ্লাই করব যখন আমরা সেপারেশন করতে পারতেছি না। সেপারেশন কখন করতে পারবো না? যখন দেখা যাবে যে ফরম্যাটটা ইমপ্লিসিট আকারে থাকবে। মানে তুমি সহজে ওয়াই এর সাথে এক্স আর ওয়াই কে আলাদা করতে পারবে না। ডিএক্স এর সাথে ডিএক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ডিওয়াই এর সাথে ওয়াই। এটা যখন আনতে পারবে না, তখন দেখা যাবে যে তখনই আমরা দেখব যে হোমোজিনিয়াস কিনা। ফার্স্টে দেখো এখানে তুমি যদি এক্স এর সাথে এটা গুণ করে দাও, মনে করো আমি একটা লাইন লিখলামই, তুমি গুণ করে দেখো ডিএক্স ডিওয়াই আসবে, ওয়াই ডিওয়াই আসবে। মানে এক্স এর সাথে ডিএক্স এর সাথে শুধু এক্স এবং ডিওয়াই এর সাথে ওয়াই যখনই রাখা যাবে না। কখন রাখা যাবে না? মেইন কাহিনী হচ্ছে যে যখন এটা ইমপ্লিসিট আকারে থাকবে। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা হোমোজিনিয়াস কিনা দেখব। তো দেখি এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে 1, এখানে ডিগ্রিটা হচ্ছে 1। তার মানে এটা হোমোজিনিয়াস। এটাকে আমরা y ইকুয়াল টু vx বা y বাই x ইকুয়াল টু v মেথডে সলভ করতে পারবো। তো শুরু করে দিই আমরা সলিউশন। হেয়ার একবারে সরাসরি লিখে দিই। আচ্ছা আরেকটা লাইন লিখি, আমার সবসময় আসলে চুরি করতে ইচ্ছা করে। মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষে নিয়ে যাই যতটুকু করা যায় আর কি। ডিওয়াই ডিএক্স, এই জায়গাগুলো আমি মাঝে মাঝে লিখি না। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবা। শেষ এই ফরম্যাটে নিয়ে আসলাম। আমরা ধরে ফেলি y ইকুয়াল টু vx, let vx that means dy dx ইকুয়াল টু একবারে বসায় দিলাম x dv dx। আচ্ছা, তো ভ্যালু বসাতে এটা নাম্বার 1 দিতে পারি চাইলে 1 এ। ফ্রম ফ্রম 1 v প্লাস x dv dx 2x y ইকুয়াল টু হচ্ছে আমার vx, y ইকুয়াল টু হচ্ছে vx। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখান থেকে x কমন নিলে এখান থেকে x নিলে x কেটে গেল। তাহলে থাকলো কি আমার আর v প্লাস, এটা অবশ্যই খাতায় একবার করে ফেলবো, dx তাহলে 2 প্লাস v বাই v। v গুলোকে এক পাশে নিয়ে যাই, v প্লাস 2 লিখি। 2 প্লাস v দেখতে সুন্দর লাগতেছে না। v, এরপরে আমরা সরল করি। সরল করলে হচ্ছে v, v প্লাস 2 মাইনাস v স্কোয়ার। আচ্ছা, কাজ শেষ। এখনই আমরা সেপারেশন করে ফেলতে পারবো। তাহলে এই জিনিসটা সে আনে ভি এর নিচে লিখবো, আর ডিএক্স এক্সটাকে আমরা রাইট সাইডে গিয়ে এই সাইডে রাইট সাইডে নিয়ে যাব। তো এটা এই পাশে আনি লিখলে জিনিসটা উল্টাই যাচ্ছে। উল্টাই গেলে ভি বাই মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি প্লাস 2। আমরা একটু সাজা লিখলাম। আচ্ছা, ডিভি ডিএক্স বাই এক্স। ওকে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এক পাশে আনি লিখতে পারি, সমস্যা নেই। মাইনাস দিয়ে গুণ করলে তাহলে কি থাকতেছে? ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস 2 ডিভি, এটা মাইনাস হয়ে যাবে। একটা লাইন লিখবা? আচ্ছা লিখি, ডিএক্স বাই এক্স। এক পাশে একবার এনেই লিখতে পারতাম, প্লাস করে লিখতে পারতাম। ভি ডিভি ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস 2 প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমার ইন্টিগ্রেশন চলে আসছে। ইন্টিগ্রেশন আসলে ফার্স্টে এই মেথডগুলো একটু আসলে ইন্টিগ্রেশনগুলো আগে একটু প্র্যাকটিস করা দরকার। এটা প্র্যাকটিস করে তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন আসা দরকার। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে কিনা আগে দেখতে হবে। যদি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করে মিলানো যায়, এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে আসে 2v মাইনাস 1 আসতেছে। তো 2v বানানো যাবে, হাফ দিয়ে এখানে 2 বানানো যায়, কিন্তু মাইনাস 1টা তো আনা যাবে না। মাইনাস 1 আনলে আবার তোমাকে প্লাস 1 দিতে হবে। তাহলে এই মেথড এখানে কি হবে না? অ্যাপ্লাই হবে না। তুমি দেখো এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ভি স্কোয়ারকে করলে 2v
ভি কে করলে -1, তো 2b তুমি সহজে বানাইতে পারবা, হাফ দিয়ে 2b বানানো যাবে। কিন্তু একটা -1 আছে, সেই -1টাকে তুমি কি করতে পারবে না, -1 দিলে আবার +1 দিতে হবে, তো ঘুরে ফিরে আবার আগের লাইনটাই চলে আসবে। তো সেই জন্য এই টাইপের যখন দেখবা যে অ্যালেন এর ফর্মুলা হয় না, বা অথবা কিছু যোগ বিয়োগ করে যখন আসে না, তখন দেখবা যেটা পার্শিয়াল ফ্র্যাকশন করা যায় কিনা। পার্শিয়াল ফ্র্যাকশন যদি আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো আমরা, আংশিক ভগ্নাংশের জন্য এটাকে আগে আমরা ফ্যাক্টরে করবো, উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। তো উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে, -2v। তাহলে আমরা একটু রাফ করে ফেলি, অঙ্কে দেখানোর দরকার নেই, অঙ্কে দেখালে স্মার্টনেস নষ্ট হয়ে যায়। আমি আসলে অঙ্ক করতাম না, মেইন পেজে না দেখে আমি রাফে করে তারপরে এখানে নিয়ে বসাইতাম। আমার কাছে অঙ্কটা যত ছোট করতে পারতাম তত জিনিসটা ভালো লাগতো। তাহলে ভি স্কোয়ার -2v প্লাস ভি -2, আলটিমেটলি ভি -2 ভি +1, ব্যাস শেষ। আমরা দরকার হলে আমরা বাইরে বসাবো, এখানে বসাবো না, টিচারকে এত সহজে বুঝতে দিব না, পরিশ্রম করে বেচারা বুঝতে হবে। ভি +1 ভি ডিভি, অবশ্যই বেচারা পরিশ্রম করেও না, বেচারা আনসার দেখে নাম্বার দিয়ে দেয়। তো এই জন্য চিন্তা করবা সবসময় আনসার ঠিক করে ফেলতে। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সিস্টেম রেজাল্ট ভালো করার। হ্যান্স দ্য থিওরাম ইজ প্রুভড, এটা লিখে দেবা, মার্কস পাই যাবে। ইন্টিগ্রেশন করো বোথ সাইডে, ভি ডিভি। ইন্টিগ্রেশন এখনো করতে পারো, বা পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর ইন্টিগ্রেশন করি আমরা। আচ্ছা, এই পার্শিয়াল ফ্র্যাকশন করার আগে আমাদের একটা টেকনিক আমরা একটু শিখতে হবে, এটা আমরা একটু রাফ করি, পরে আমরা এই জিনিসটাকে মুছে ফেলবো, যে এই জিনিসটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। ভি ভি -2 ভি +1, ঠিক আছে। তো এটা পার্শিয়াল ফ্র্যাকশন করার, এটা যেহেতু একঘাতিক আছে, এই জিনিসটা একঘাতিকের জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কভার আপ রুল। এই মেথডটা শিখলে অনেক কাজ আসবে। কভার আপ রুল, কভার আপ রুল মানেই, তাহলে এখানে কয়টা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর হচ্ছে ভি-2 আর একটা ফ্যাক্টর হচ্ছে ভি+1। তো আমরা একটা ফ্যাক্টর ভি-2 লিখলাম। এখন তার মানে এটা সমান 0 ধরলে, এই যে এটা সমান 0 ধরলে ভি সমান কত আসবে, ভি সমান 2 আসবে। আমরা কি করব, এটা বাদে জাস্ট ভি-2 বাদে বাকিটার মধ্যে ভি+2 বসাই দিব, ভি ইকুয়াল টু 2 বসাই দিব। তাহলে ভি ইকুয়াল টু 2 বসালে এখানে কত আসে, 2, এটা আসবে 2, এটা আসবে 3, দ্যাট মিনস 2/3, উপরে থাকবে 2/3 প্লাস। এবার আমরা আরেকটা ফ্যাক্টর লিখি, আরেকটা ফ্যাক্টর হচ্ছে ভি+1। ভি+1 সমান 0 ধরলে ভি ইকুয়াল টু -1। এই ভি ইকুয়াল টু -1 আমরা কি করব, এটা বাদে বাকিটার মধ্যে বসাবো। এটার মধ্যে বসালে কি আসবে, -1, নিচে আসবে -3, মাইনাস মাইনাস কাটা গেল, তার মানে 1/3। তাহলে এটার পার্শিয়াল ফ্র্যাকশন করলে কত আসবে, 2/3 ভি-2, 1/3 ভি+1। 3 কে নিচে আনিয়েও লিখতে পারে, কোনো সমস্যা নেই। এবার আমরা ওই জিনিসটা এখানে করি, এই জায়গাটা থেকে ক্যান্সেলও করতে পারো। তাহলে একটা হচ্ছে ভি-2/3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 2/3 ভি-2 প্লাস ভি+1 1/3 ডি ডিভি, আর প্লাস আছে dx/x ইকুয়াল টু হচ্ছে আমার 0। কাজ শেষ। এবার চাইলে আমরা এখানে ইন্টিগ্রেশন করে ফেলতে পারি, তখন ইন্টিগ্রেশন করে ফেলতে পারো, একবার ইন্টিগ্রেশন দিয়ে দিই। তাহলে এটা ডিভি একবার, তাহলে এই লবে সরাসরি যদি 1/x থাকে, তাহলে এটা সমান হবে যে ln ভি-2, 2/3 কমন আকারে বাইরে নিয়ে আসবে। তাহলে আমরা এটা করলে 2/3 কমন আকারে ln ভি-2, 1/3 বাইরে চলে আসলো, 1/3 ln ভি+1, এটাকে করলে আসবে ln x। তাহলে আমরা কনস্ট্যান্টও দিয়ে দিলাম ln c। কাজ শেষ, খুবই সহজ কাজ। তো আমরা এই জিনিসটা পাওয়ার হিসেবে নিয়ে যাই, 2/3টাকে পাওয়ার হিসেবে নিয়ে যাবো, 1/3 কে পাওয়ার হিসেবে নিয়ে যাবো। ln গুণের ফর্মুলা লিখলে, কমন নেওয়া কথাটা বলাটা ভুল, আসলে লন এইভাবে কমন হয় না। তো গুণ তারপর মাঝে মাঝে বলে ফেলি, আসলে স্টুডেন্ট পড়াইতে পড়াইতে শর্টকাটে বোঝানোর জন্য এই জিনিসটা মিস্টেক হয়ে যায়, সঠিকটা তারপরে জানতে হবে আর কি আমাদের। তাহলে একবারে শর্টকাট করে ফেলি, ভি-2 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি+1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স ইকুয়াল টু ln c। বোথ সাইড থেকে নিই, বা ln ক্যান্সেল হয়ে গেল। তাহলে ভি এর ভ্যালুটাও আমরা বসাই দিই, ভি ইকুয়াল টু হচ্ছে y/x - 2 হোল টু দি পাওয়ার 2/3
ইন্টু ওয়াই বাই এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স ইকুয়াল টু সি। কাজ শেষ। এরপর আমরা লসাগু করে ফেলি। এখানে যদি করি তাহলে কি থাকলো, এক্স 2/3, আমি একবার গুণও করে ফেলছি, 1/3, তাহলে ওয়াই মাইনাস 2x হোল টু দি পাওয়ার 2/3, ওয়াই প্লাস এক্স 1/3 ইন্টু এক্স ইকুয়াল টু সি। এটা করলে হচ্ছে এক্স, এটা করলে হচ্ছে এক্স, এ এক্স ক্যান্সেল। তাহলে আলটিমেটলি থাকলো কি আমার, আলটিমেটলি থাকলো ওয়াই প্লাস এক্স 1/3, ওয়াই মাইনাস 2x 2/3 ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার সলিউশন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা হোমোজিনিয়াস মেথডে সলভ করলাম। আর একটা প্রবলেম সলভ করি। বইয়ের মতোই হয়েছে। এক্স মাইনাস ওয়াই ডিএক্স এক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। তো আমরা দেখলাম যে কি এটা একটা ইমপ্লিসিট ফর্ম আছে, এটাকেও আমরা সেপারেশন ভেরিয়েবল করতে পারবো না। তো সেই জন্য আমরা হোমোজিনিয়াসে নিয়ে যাব। এটার মাত্রা হচ্ছে 1, এটার মাত্রা হচ্ছে 1। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে হোমোজিনিয়াসে নিয়ে যেতে পারবো। সলিউশন শুরু করে দিই। এবার একটু কথা কম বলবো। ইকুয়েশন নাম্বার 1, let y equal to vx, so dy dx equal to v plus x dv dx। ওকে, এরপরে ভ্যালু বসা দিই। নাও ফ্রম 1 x এক্স এক্স আগের মতো এখান থেকে এক্স, এখান থেকে এক্স 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 ক্যান্সেল করে ফেলি। এই ভিটাকে ডান পাশে এনে লিখি, 1 মাইনাস ভি 1 প্লাস ভি মাইনাস ভি। সরি, ডিভি ডিএক্স সরল করি, মাইনাস ভি স্কোয়ার, 1 প্লাস ভি 1 মাইনাস 2v মাইনাস ভি স্কোয়ার। শেষ কাজ, আমরা এখন ভি আর এক্স এর মাধ্যমে সেপারেশন করব। এটাই পেশাসি আগের মতোই পুরাটাই। এটা মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা গুণ করে সব এক পাশে নিয়ে আসি। কাজ মোটামুটি শেষ। ও সরি, এখানে ডিভি দিই নাই, বিশাল মিস্টেক। ওকে, এরপরে এখন আমরা দেখব ফার্স্টে কাজ হচ্ছে নিচেরটাকে ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করে উপরটা পাওয়া যায় না। ভি স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 2b থাকতেছে, এখানে একটা 2 থাকতেছে, আর বাকিটা 0। কিন্তু 2b প্লাস 2 আমার আসতেছে কত, 2v। এটাকে করলে আসতেছে 2v প্লাস 2। তাহলে 2b প্লাস 2 পুরো বানানো যায় কিনা, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কাজটা হয়ে যাচ্ছে। যদি এক্সট্রা আগে তো যদি যোগ বিয়োগ করা লাগতো তাহলে আমার ঝামেলা হতো, কিন্তু জাস্ট আমরা মাল্টিপ্লাই করে যদি হরের ডিফারেন্সিয়েশন পাই তাহলে আমার কাজটা খুবই সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে একটা হাফ দিয়ে
এটাকে 2v+2 লিখতে পারি, তাহলে আমাদের কাজ শেষ কিন্তু। ভি স্কোয়ার প্লাস 2v-1 ডিভি প্লাস dx/x ইকুয়াল টু 0। আরেকটা লাইন লিখতে পারি এটাকে, বা সরাসরি লিখে ফেললেও হয়ে যাবে। চাইলে আমরা সরাসরি লিখতে পারি, আর নাহলে আমরা ফর্মুলার মতো যদি, বইদের মতো যদি একটু সাজাতে যাই, আমি আসলে লিখি না, আমি সরাসরি লিখে ফেলতাম সবসময়। ভি স্কোয়ার প্লাস 2v-1 0। কাজ শেষ মোটামুটি। তাহলে এটার ফর্মুলা হচ্ছে ln হর ln x, ইন্টিগ্রেশন সাইন উঠে গেলে একটা কনস্ট্যান্ট ln এ রাখলাম, সরি ln c। এরপরে হাফটাকে উপরে নিলাম, ln ফর্মুলা লিখলাম, তাহলে সরাসরি লিখতে পারি ভি স্কোয়ার প্লাস 2v-1 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স ইকুয়াল টু ln c। বোথ সাইড থেকে ln ক্যান্সেল, ই এর পাওয়ার নিয়ে, তাহলে আমার থাকলো কি ভি স্কোয়ার প্লাস 2v-1 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স ইকুয়াল টু সি। এবার আমার ভি কে রাখা যাবে না, ভি বাবার দিনের সম্পত্তি না, আমরা এক্সট্রাই আনছি, এটাকে আমরা বসাই দিই। তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 2y/x-1 পাওয়ার হাফ ইন্টু এক্স ইকুয়াল টু সি। এরপর আমরা সরল করি, এক্স স্কোয়ার লসাগু করলে এক্স স্কোয়ার হবে, এক্স এক্স ক্যান্সেল হবে, শর্টকাটই করে ফেলতে পারি, এটা খুবই সহজ কাজ। এক্স স্কোয়ার, তাহলে আমরা থাকলো কি ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর এখানে এক্স স্কোয়ার এক্স এক্স ক্যান্সেল ইকুয়াল টু সি। আনসারটা হয়েছে কিনা আমি একটু দেখি। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আমি নিজেকে বলছি যে শেষে আনসারটা মিলছে, এটা দেখি ভালো লাগছে। তো আশা করি আমাদের মোটামুটি যে সমমাত্রিকের ডিফারেনশিয়াল অন্তরক সমীকরণের ফর্মুলাগুলো বোঝা হয়েছে, এবং এই প্রবলেমগুলো করলে মোটামুটি বাকিগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, বাকিগুলো নিজে নিজেই করবা। সবগুলো তো আর ক্লাস টানা করলে আমি আবার শেষ করতে পারবো না কোর্সটা। তো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা, লাইক কমেন্টস করবা, আর কোনো কনফিউশন থাকলে বা নতুন কোনো সাবজেক্ট নিয়ে যদি ভিডিও বানানোর ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। ওকে, বাই বাই, টাটা, ভালো থাকবা।